ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে হবে। জাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে, খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে করা যাবে না। সাদাকাতুল ফিতির কি আমরা বস্তু দেব না তার মূল্য দেব, এ নিয়ে দুটি মতামত পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সাদাকাতুল ফিতির বস্তু দিলেও চলবে, তার মূল্য দিলেও চলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আরো অনেক আলেম একমত হয়েছেন, যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহ, হযরত আতা, ওমর ইবনে আব্দুল আজিজ, সুফিয়ান আস-সাউরি, তারা সকলে বলেছেন মূল্য দিলে চলবে। বরং ইবনু রিশদিন রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াফাকাল বুখারী আল হানিফাতা ফি হাযিহিল মাসআলা মা কাসরাতি মুখালাফাতিহি লাহু। ইমাম বুখারীও রাহিমাহুল্লাহ উনিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে মাসলায় একমত হয়েছেন, যদি অধিকাংশ মাসালায় তিনি ইমাম আবু হানিফার খেলাফ করেছেন, কিন্তু মূল্য দিলে সাদাকাতুল ফিতির আদায় হবে, ইমাম বুখারীও তিনি একমত পোষণ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, قال ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, মুআজ ইবনে জাবাল তিনি ইয়ামান বাসীদেরকে বলেছেন, ইতুনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকা মাকান আশ-শাইর ওয়াল যুররা আহওয়ানু আলাইকুম ওয়া খায়রুন লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। সহিহ বুখারী বাবুল আরদি ফি যাকাত, এই বাবে তিনি এনেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইয়ামানের গভর্নর ছিলেন তখন তাদেরকে তিনি বলেছেন, ওই ইয়ামানবাসীরা, তোমরা জব, খেজুর এগুলোর জায়গা তোমরা ভালো কাপড় দাও, আমাদের মদিনার ভাইদের জন্য এটা বেশি উপকারী হবে। তাহলে বোঝা গেল কাপড়টা কিভাবে নিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জব এবং গমের জায়গায়, অর্থাৎ মূল্য হিসাবে নিলেন। সুতরাং মূল্য দিতে কোনো অসুবিধা নেই। ক্বালা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইয়াজুজু ইখরাজুল কিমাতি ইনদাল হাজা আবিল মুসলিহা আর রাজিহা। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যদি প্রয়োজন হয় অথবা কল্যাণ হয়, মুসলিহাত থাকে, উপকার থাকে, তাহলে মূল্য প্রদান করা জায়েজ আছে। যদি ইমাম আবু হানিফা জায়েজ বলেছেন, ইমাম শাফি, আহমদ, মালিক রাহিমাহুমুল্লাহ উনারা বলেছেন লা ইয়াজুজু দাফউল কিমাতি নাকদান ফি সাদাকাতিল ফিতর লিআদামি উরুদিন নাস মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছেন যে যেহেতু হাদিস পাওয়া যায় না, রাসূলুল্লাহ যুগেও তো টাকা পয়সা ছিল, দিনার দিরহাম ছিল, সাদাকাতুল ফিতর এগুলা দিয়ে আদায় করা হয়েছে মর্মে কোনো হাদিস নেই, সুতরাং মূল্য দেয়া জায়েজ হবে না। আমরা বলি আমাদের অবজারভেশন, এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটা এটা অধিকতর কল্যাণকর, মুসলিহাতের পক্ষে। আজকের বাংলাদেশে আপনি তাকান, যাদেরকে আমরা সাদাকাতুল ফিতর দেই, যদি আমরা জব দেই, তারা জব দিয়ে কি করবে? যদি খেজুর দেই, খেজুর দিয়ে কি করবে? যদি আমরা তাদেরকে ভাত দেই, ভাত, তোয়ামের কথা আছে, তোয়াম মানে তো ভাত, ভাত দিয়ে কি করবে? ভাতের জায়গায় চাল দেবেন? তো চাল দিলে ডাল দেবেন না? শুধু চাল কি খাওয়া যায়? তোয়াম বলা হয়েছে, তো লবণ দেবেন না, তেল দেবেন না, শুধু চাল তো তোয়াম না, চালের সাথে তো এগুলো যোগ হবে, তরকারি যোগ হবে, তারপরে তোয়াম হবে। তা আমাদের দেশে তোয়ামটা আপনি কোন হিসাবে দেবেন? কিমত হিসাবেই তো দেবেন। এই জন্য যদি মূল্য দেন, তাহলে জব পেয়ে যা খুশি হবে, গম পেয়ে যা খুশি হবে, কিশমিশ খেজুর পেয়ে যা খুশি হবে, গ্রহিতা টাকা পেলে আরো বেশি খুশি হবে। কারণ টাকা দিয়ে সে চাইলে ফিরনি কিনবে, পায়েস কিনবে, সেমাই কিনবে, ঈদের দিন যা দরকার এই চাল দিয়ে ভাত রান্না করে খাবে। এর চেয়ে কিন্তু গরিবদের বাচ্চারা ঈদের দিন একটু পিরনি পায়েস কিনে খেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ইসলাম তো চেয়েছিল ঈদের আনন্দটা গরিবের ঘরে পৌঁছাতে। এই বিষয়ে তো আপনাদের দ্বিমত নেই, নিশ্চয় একমত। এখন চাল যদি আপনি দেন, তাহলে চাল বিক্রি করে সে তো ঠকবে। চাল তো যে মূল্যে আপনি কিনেছেন এই মূল্যে বিক্রি করতে পারবে না, তাহলে তার ঠকায় লাভ কি? বরং মসলেহাতটা এখানে কিন্তু টাকার মাঝে বেশি।
এখন দিনহার দেরহামের প্রসঙ্গ আসতে পারে। তো দিনার তো আর দেয়া যাবে না, কারণ যে পরিমাণ সাদকাতুল ফিতির আসে বর্তমানে 110 টাকা সর্বনিম্ন। তো রাসূলের যুগে দিনারকে ভাঙতে ভাঙতে আপনি কত ছোট করবেন? এই জন্য দিনার দেরহাম দিয়ে, হয়তো 1 দেরহাম দিয়ে তখন 5-7 কি সাক মাল কিনা যেত, 3-4 মাল কিনা যেত। এই জন্য দেরহাম দিনারের তখন এই ভাঙতিটা ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জব দেবে, খেজুর দেবে, এগুলো দেবে। এগুলো দেয়া তখন সহজ ছিল, কিন্তু এর কিমত দিলে হবে না, এই কথাটা একটু শক্ত মনে হয় আমার কাছে। বরং মাসলাহাত যেহেতু আছে এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবীর আমল আছে, সুতরাং আমরা যদি চাই তাহলে আমরা কিমত আদায় করতে পারি, তার মূল্য দিতে পারি। তবে হ্যাঁ, বস্তু দিয়ে আদায় করলে সরাসরি সুন্নাহটা পালন হবে, এ নিয়ে কারো দ্বিমত নেই। বস্তু কি? 6টি। 1 নাম্বার খাবার, 2 নাম্বার জব, 3 নাম্বার পনির, 4 নাম্বার কিসমিস, 5 নাম্বার খেজুর, 6 নাম্বারে এসেছে অর্ধ সা গম। প্রথম 5টা হলো 1 সা। 1 সা মানে 2 কেজি 400 গ্রাম। 1 সা মানে 3 কেজির কাছাকাছি। 1 সা মানে 2 কেজি 40 গ্রাম। 1 সা মানে 3 কেজি। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। 1 সায়ের মাঝে পার্থক্য আছে, কারণ ইরাকে একরকম সা, আবার ইয়ামানে মদিনায় আরেক রকম সা। সা ছিল একটি পরিমাপ, তো পরিমাপে পার্থক্য ছিল, এই জন্য এখানে কেজির মাঝে পার্থক্য হয়েছে। তো পার্সোনালি আমি যেটা দিই সেটা হলো আমি 3.5 কেজি চাল অথবা তার মূল্য প্রদান করি। তা আপনি যে চালটা খান, আপনি যদি 3.5 কেজি চালের দাম দেন, তাহলে গরিব সবচেয়ে বেশি উপকৃত হবে। তবে যারা গরিব মানুষ, নিজে গরিব, অর্থাৎ সে এমন গরিব নয় যে সাদকাতুল ফিতর খাবে, এমন গরিব নয়, সে ছোট চাকরি করে, মাসে 10,000-12,000 টাকা চাকরি করে বেতন পায়, সেও চাইলো আমি সাদকাতুল ফিতর দেব, তাহলে তাকে বলবো অর্ধ সা গমের মূল্য দিন। সেটা তো সর্বনিম্ন ইসলামী ফাউন্ডেশন বলেছে, সেটা 110 টাকা। আর যারা সালমান এফ রহমানের মতো পয়সাওয়ালা, ইউসুফ আব্দুল্লাহ হারুনের মতো পয়সাওয়ালা, যদি ওনারা এখন দেশে নাই, দেশ থেকে পলায় গেছে, বোঝানোর জন্য বলছি, যারা কোটিপতি মানুষ, শত শত কোটি টাকা আছে, তা আপনি অর্ধ সা গম দেবেন কেন? আপনি 3.5 কেজি চাল দেবেন কেন? আপনি দিন কিসমিসের দাম 3.5 কেজি, এবং আপনারা বর্তমান ইসলামী ফাউন্ডেশনের যে ঘোষণা 2800 টাকা, আপনি সবচেয়ে বেশি দেন। তো যার সামর্থ্য যেমন তার সাদকাতুল ফিতর আদায় করবে, সে ঠিক তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেওয়ার জন্য আমাদের উৎসাহিত করেছেন 2টি কারণে। তিনি বলেছেন, তুহরাতান লিল সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। তোমরা সাদকাতুল ফিতর দেবে, তোমাদের যে রোজায় ভুল ত্রুটি হয়েছে, সাদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে এই ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দেবেন। আরেকটি হচ্ছে গরিব মানুষকে খাবার দেবে। তাই আমরা রোজা ভাঙ্গার কারণে, অর্থাৎ 29 বা 30 দিন রাখার পরে আমরা ভেঙেছি, এজন্য ঈদুল ফিতর বলা হয়, এটা রোজা ভাঙ্গার ঈদ। তাই আমরা সাদকাতুল ফিতর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এটা ওয়াজিব। অন্যান্য মাসলাকের ইমামগণ বলেন সাদকাতুল ফিতর আদায় করা ফরজ। হাদিসে ফরজ শব্দটি এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতাল লিস-সায়ম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। যে রাসূল এটাকে ফরজ করেছেন। যেহেতু ফরজ শব্দটি এসেছে, এজন্য অন্য 3 মাযহাবের আলেমরা এটাকে ফরজ বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে ওয়াজিব বলেন। তিনি বলতে চান যে এখানে ফরজ শব্দটি উজুব অর্থে ব্যবহৃত হয়েছে। এখন কারা সাদকাতুল ফিতর আদায় করবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে মালিকে নিসাব যদি হয়, যেদিন ঈদের চাঁদ উঠেছে সেদিন সুবহে সাদেকের সময়, তাহলে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। মালিকে নিসাব কি? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রৌপ্যের মূল্য, অথবা ওই পরিমাণ রূপা অথবা স্বর্ণ। মৌলিক
চাহিদা পূর্ণ করে যদি কারোর মালিকানা থাকে, সে মালিকের নিসাব, তার উপর সাদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ মানে 11 লাখ টাকা কম বেশি, 52.5 ভরি রৌপ্য মানে 1 লাখ টাকা কম বেশি। যদি ওই পরিমাণ টাকা অথবা মৌলিক প্রয়োজন পূর্ণ করে ওই পরিমাণ সম্পদের মালিকানা ঈদের দিন সুবহে সাদেকের সময় কারো থাকে, তাকে সাদকাতুল ফিতির আদায় করতে হবে। আর অন্য অন্য ইমামগণ বলেন যে না, মালিকে নিসাব হতে হবে এমন কোনো কথা হাদিসে নেই, বরং হাদিসে আছে মুতলাক কথা, সাধারণ কথা। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইম তুহরাতান লিস-সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা যে রাখবে তার রোজায় ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে, সে মালিকের নিসাব হোক অথবা না হোক, সেই সাদাকাতুল ফিতির দেবে, যাকাতুল ফিতির দেবে। এখানে বলা হয়নি যে এত টাকা থাকা লাগবে। হাদিস যেহেতু মুতলাক, তাই 3 মাযহাবের আলেমগণ বলেন যে যার সামর্থ্য আছে সেই দেবে। সাদকাতুল ফিতির দেওয়ার জন্য 9 লাখ টাকা থাকা লাগে না, 10 লাখ টাকা থাকা লাগে না, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ লাগে না, এত টাকার মালিক হওয়া লাগে না। 52.5 তলা রৌপ্য তথা 1 লাখ টাকা কম বেশি সাদকাতুল ফিতির দেওয়ার জন্য এটাও লাগে না, কারণ সাদকাতুল ফিতিরের সর্বনিম্ন এবারের ঘোষণা 110 টাকা। তো 110 টাকা দেওয়ার জন্য কি 1 লাখ টাকার মালিক হওয়া লাগে? প্রয়োজন নেই। আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ উলামায়ে আহনাফ যেটা বলেছেন সেটা কিয়াস করেছেন তারা যাকাতের উপরে। অন্যান্য আলেমরা বলেন যে না, এখানে কিয়াস করার কোনো প্রয়োজন নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রোজাদার দেবে, সুতরাং যারা রোজা রাখে সামর্থ্য আছে তারাই দেবে। তবে যাদের সামর্থ্যই নাই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদাকাতা ইল্লা আন যাহরি গিনা। সামর্থ্য ব্যতী রেখে সাদাকা দিতে হয় না। সুতরাং যার কাছে 1 সা পরিমাণ অথবা অর্ধ সা পরিমাণ সাদাকাতুল ফিতির আদায় করার মতো সামর্থ্য আছে, 52.5 ভরি রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণের মালিকানা অথবা তার তৎমূল্য সমমূল্যের মালিকানা না থাকলেও আমিও বলবো তাদেরকে সাদাকাতুল ফিতির দিতে। কারণ সাদাকাতুল ফিতির দেওয়ার জন্য এত টাকার প্রয়োজন হয় না। আপনার কাছে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, এখান থেকে আপনি 110 টাকা দিয়ে দেবেন, তাহলে আপনার রোজার যে ত্রুটি ছিল সেটা মাফ হয়ে যাবে, এবং অন্য যে গরিব মানুষ আছে যার কাছে কোনো টাকাই নাই, তার ঈদের আনন্দের ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং নিসাবের দিকে না তাকিয়ে আমরা যারা আছি, দেয়ার সামর্থ্য আছে সাদাকাতুল ফিতির, আমি অনুরোধ করব আমরা যেন সাদাকাতুল ফিতির আদায় করি। আদায় করার সুন্নাহ হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে চাঁদ দেখার পরে, এটা হলো সুন্নাহ। জায়েজ হলো 1-2 দিন আগ থেকে দেয়া। খেলাফের সুন্নাহ হলো বেশি আগে দেয়া, একবারে 10-12 দিন আগে দিলেন, খেয়ে বসে থাকলো, এটা ঠিক না, এটা সুন্নাহর খেলাফ। আর নাজায়েজ হলো ঈদগাহ থেকে ফিরে এসে দেয়া। বরং আমরা নাজায়েজ কাজটি করব না, আমরা ঈদগাহে যাওয়ার আগেই সকলে আমরা ঈদুল ফিতরের যে সাদাকা, সে সাদাকা আদায় করে দেব ইনশাআল্লাহ। কোন কোন মালের যাকাত দিতে হয়? হ্যাঁ, এই বিষয়টা জানা খুবই জরুরি। যাকাত দিতে হবে নগদ অর্থ, যাকাত দিতে হবে স্বর্ণ 7.5 ভরি, যাকাত দিতে হবে রৌপ্য 52.5 ভরি, এই 3টা জিনিসের। এখন নগদ অর্থ ব্যবসা যদি কেউ করে, তার পুঁজি এটা নগদ অর্থের অন্তর্ভুক্ত, এবং ব্যবসা করতে গিয়ে যে পুঁজিটা খাটিয়েছে টোটাল পুঁজিটা হিসাব করবে, তার কত টাকার মাল দোকানে আছে, অথবা সে ইনভেস্ট করেছে মোট কত টাকা, এটা কষ্ট হলেও হিসাব করে বের করতে হবে। যাকাত দেয়া যেমন ফরজ, যাকাত হিসাব করাও ফরজ, হিসাব করে দিতে হবে। হিসাব করতে গিয়ে কখনো কখনো এমন ব্যবসা আছে যেটার হিসাব বের করা সো মাচ টাফ, যেমন ধরেন হোমিওপ্যাথিক দোকানদার, অথবা যারা মুদি মালের ব্যবসা করে, অথবা ছোট ছোট পার্টস, নাট বল্টু ইত্যাদি, ওরা
হোমিওপ্যাথিক দোকানে কত টাকার ওষুধ আছে, কোন শিশিতে কতটুকু আছে, বের করা সো মাচ টাফ। ঠিক মুদি দোকানেও এই জাতীয় আরো আছে। আপনারা কি করবেন? আপনারা হিসাব করতে গিয়ে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবেন, সর্বোচ্চ প্রচেষ্টাটা চালাবেন যে আমার এই শিশিতে কত টাকার ওষুধ থাকতে পারে, আমার এই পাত্রে কত কেজি গম, চাল, ডাল, যে পুঁজি আছে আপনার মুদি দোকানে কি পরিমাণ হতে পারে, হিসাবটা করবেন। পরিমাণ ভেবে 2 টাকা বেশি ধরবেন, ধরে এক পর্যায়ে এসে লাস্ট রিস্ক থেকে মুক্ত হওয়ার জন্য আপনি কিছু টাকা বেশি ধরে ফেলবেন। যেমন টোটাল জাকাত আসছে আপনার 2 লাখ টাকা, তো আপনি 2,10,000 টাকা জাকাত দিয়ে দেন। মানে আপনি আল্লাহর কাছে ক্লিয়ার থাকেন যে আল্লাহ, আমি গরিবের জাকাত দিতে গিয়ে কোনো কৃপণতা করি নাই। কিছু কিছু ক্ষেত্রে আমি অপারগ ছিলাম, যে আমি হিসাবে কুলাইতে পারি নাই, সেখানে আমি একটু বেশি ধরেছি, এই জন্য যেন গরিবের কোনো টাকা আমার পকেটে না থাকে। এইভাবে হিসাব করে দিতে হবে। হিসাব করে 2.5% বের করে তারপরে জাকাত দিতে হবে। এমনও সম্পদ আছে যেটা আপনার ব্যবসায় কাজে লাগছে, কিন্তু এটা সরাসরি ব্যবসায়ের সম্পদ নয়, এটার মাধ্যমে আপনি ব্যবসা করেন, তাহলে ওই সম্পদটাকে পুঁজি হিসাবে ধরা হবে না। যেমন ধরুন আপনি বইয়ের ব্যবসা করেন, তা আপনি বই বিক্রি করেন, বই কিনেন, কিন্তু বই দোকানে রাখার জন্য আলমারি কিনেছেন, এই আলমারিটা আপনার পুঁজির অংশ না, কারণ আপনি তো আলমারি ব্যবসায়ী না। তাই আপনি বই কেনা বেচায় যে পুঁজিটা আছে চলমান, এটার হিসাব করলে চলবে, ওই আলমারির হিসাব করা লাগবে না। যেমন ধরুন আপনি বাস আছে, আপনার রাস্তায় বাস আছে, সিএনজি আছে, আপনি কিন্তু বাস ব্যবসায়ী না, আপনি বাস দিয়ে টাকা উৎপাদন করেন, এটা আপনার ইনকামের সোর্স। তো বাস হিসাব করে তার পুঁজির উপরে জাকাত দিতে হবে না, জাকাত দিতে হবে বাস দিয়ে ইনকাম করে আপনি যদি সেখানে টাকা জমাইতে পারেন সেটা। যারা বাস কিনে, বাস বিক্রি করে, সিএনজি কিনে, সিএনজি বিক্রি করে, প্রাইভেট কার কিনে, প্রাইভেট কার বিক্রি করে, যাতে শোরুম আছে, তারা আবার এই বাসের টোটাল তার পুঁজির উপরে হিসাব করে জাকাত দেবে। কিন্তু আপনি তো বাস বিক্রেতা না, আপনার 2টা বাস রাস্তায় আছে, এই জন্য বাস আপনার ব্যবসা করার মাধ্যম, এটা আপনার ব্যবসায়ের পুঁজি নয়। তো আলমারির বিক্রেতা আপনি না, আপনি বই বিক্রেতা, তাই আলমারির জাকাত দিতে হবে না। আপনি এমন কিছু ব্যবসা করেন যেটা উৎপাদন করতে মেশিন লাগবে, কোটি কোটি টাকার মেশিন আছে আপনার, কিন্তু ওই মেশিনের আপনি বিক্রেতা না, ক্রেতাও না, আপনি না ব্যবসায়ী না। তাহলে আপনার হলো যাহা উৎপাদন আপনি করেন, যেটার ব্যবসায়ী আপনি, ওই ব্যবসায়ের পুঁজি যেটা, ওটা হিসাব করে জাকাত দেবেন। কিন্তু এই মেশিনগুলো আপনার পড়ে আছে, এগুলো দিয়ে উৎপাদন করছেন, 1 কোটি টাকার মেশিন আছে, এই মেশিন এবছর 2.5 লাখ টাকা জাকাত দেবেন 1 কোটি টাকায়, আগামী বছর মেশিন এগুলো আবার জাকাত দেবেন, আবার দেবেন, এটা না, কারণ মেশিন তো বাড়ছে না, কমছে না, আর ব্যবসায়িক পুঁজি তো বাড়বে কমবে। এই জন্য আপনার মালের যেটা ব্যবসা আপনি করেন, সেটার পুঁজিটা আপনার নগদ অর্থের মতো। নগদ অর্থ থাকলে যেমন দিতে হয় জাকাত, ব্যবসায় পুঁজি থাকলে জাকাত দিতে হবে। অথবা ব্যাংকে আপনি টাকা জমা রেখেছেন, ব্যাংকে টাকা জমা আছে, সেটা জাকাত আপনাকে দিতে হবে। হতে পারে আপনি ফিক্সড ডিপোজিট করেছেন, আপনাকে জাকাত দিতে হবে। হতে পারে আপনার সেভিং অ্যাকাউন্টে রেখেছেন, কারেন্ট অ্যাকাউন্টে রেখেছেন, ঘরের আলমারিতে থাকা যে কথা, ব্যাংকে থাকা একই কথা। ঠিক একইভাবে যদি আপনি কাউকে হাওলাত দিয়ে থাকেন টাকা, তাহলে হাওলাতি টাকা আপনার হাতে নাই, কিন্তু আরেকজনের কাছে রেখেছেন, এই রাখাটাই প্রমাণ করে যে আপনি স্বাবলম্বী মানুষ, আপনার সামর্থ্য আছে, এবং সে টাকার মালিক আপনি, হয়তো এটা তার কাছে আছে, সেটারও জাকাত দিতে হবে। কারণ ব্যাংকে রাখলে যেমন হাতে থাকে না, টাকা হাওলাত দিলেও হাতে থাকে না। তো ব্যাংকের টাকা কার কাছে আছে? কর্তৃপক্ষের কাছে আছে। তো হাওলাতি টাকা কার কাছে আছে? আপনার পরিচিত একজনের কাছে আছে, আপনি চাইলে সে দিতে বাধ্য, যেহেতু টাকা আপনার। এর জন্য হাওলাতি টাকা, ঋণ যা দিয়েছেন সেটারও জাকাত দেবেন, এটা আপনারই টাকা। আপনি বলবেন যে এটা আমার মালিকানায় নাই, তো মালিকানা তো ব্যাংকেরটাও নাই, ব্যাংকেরটাও তো হাতে নাই, কিন্তু আপনি তো মালিক, আপনি চাইলে ব্যাংকওয়ালা দেবে। তো হাওলাতি টাকা আপনিই মালিক, চাইলে সে বেটা ফিরে দেবে। ঠিক একইভাবে যদি আমরা দোকানের অগ্রিম বাবদ টাকা দিই, সে অগ্রিম বাবদ টাকার জাকাত দিতে হবে? আমি বলি দিয়ে দিন, কারণ এই টাকাটা আপনার ব্যবসায়ের পুঁজির মতো,
আপনি যে দোকানটা ভাড়া নিছেন, তো সেই দোকানে আপনি মালামাল রেখে বিক্রি করছেন, ধরুন আপনার এখানে 2 লাখ টাকা পুঁজি আছে, তা আপনি জাকাত দিচ্ছেন, তো যে 50,000 টাকা যে অগ্রিম দিচ্ছেন, এটা তো এই ব্যবসার কারণে দিয়েছেন। ঠিক মাল যেমন ওই 50,000 টাকা অগ্রিম দিয়েছেন, সেটাও তো তেমন, এটা আপনার ব্যবসায়ের পুঁজির অন্তর্ভুক্ত, কারণ টাকাটার মালিক আপনি। আপনি দোকানটা তার কাছে হস্তান্তর করেন, সে দোকানের মালামাল যেমন রাখবে না, আপনাকে বলবে আপনার মাল আপনি নিয়ে যান। ঠিক অগ্রিম যে টাকাটা দিয়েছেন সেটাও সে রাখবে না, রাখার অধিকার নাই, সে বলবে আপনার টাকা আপনি নিয়ে যান। তাহলে টাকা হাওলাত দিয়েছেন, আপনি মালিক, সেটার যেমন জাকাত দেবেন। অ্যাডভান্স দিয়েছেন, সেটাও আপনিই মালিক, আমি বলছি আপনি জাকাত দেবেন। কেউ কেউ বলেন যে না, পূর্ণ মালিকানা নাই, সে তো ভোগ করছে না, জাকাত দিতে হবে কেন? এই জাতীয় ঘুরে পেঁচায় যদি আপনি জাকাত নাও দেন, কিন্তু কে ঠকলো? আপনি ঠকলেন। মালিক আপনি ছিলেন, হতে পারে আখেরাতে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে কেন দিলে না, তাহলে বিশাল বিপদ। আর যদি আল্লাহ প্রশ্ন নাও করতেন, তাহলে জাকাত দিলে টাকা সব পাইতেন, লাভবান হতেন, গরিব টাকা পেত। তাহলে আল্লাহ যদি প্রশ্ন করে, তাহলে তো বিশাল রিস্ক। যদি কেউ বলে যে পূর্ণ মালিকানা নেই, তাই জাকাত দিলাম না, বেঁচে গেলাম, তাহলে আখেরাতে সারা পেলেন, সওয়াব তো পেলেন না, গরিব উপকৃত হলো না। এই জন্য সামর্থ্যবানদের জাকাত দেয়ার পন্থা খোঁজা উচিত। জাকাত না দিয়ে বেঁচে যাব এমন ফাঁক ফোকর খোঁজা উচিত না। প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড এর মাঝে ভেরিয়েশন আছে, বৈচিত্র্য আছে। সকলের পিএফ একরকম নয়। কিছু কিছু প্রভিডেন্ট ফান্ড আছে যেগুলো চাইলে দিয়ে দেয়, যেমন আপনার বিভিন্ন অফিসে, বেসরকারি অফিসে পিএফ হয়, আধা সরকারি অফিসে পিএফ হয়। আমরা যারা এমপিওভুক্ত চাকরি করি, আমাদের মাদ্রাসাতে, স্কুলে, কলেজেও পিএফ হয়। আবার যারা সরকারি চাকরি করেন, তাদেরও পিএফ হয়। আমার মাদ্রাসার টাকা, আমি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চাকরি করি, তা আমরা চাইলে আমাদেরকে পিএফ এর টাকা ফিরিয়ে দেয়, 30%, 40%, 50%, কখনো কখনো পুরাটাই দিয়ে দেয়। সেখানে একটা জাস্ট রেজুলেশন লাগে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে রেজুলেশনও লাগে না, প্রিন্সিপাল বলে দেয়, ব্যাংক দিয়ে দেয়। এই জাতীয় ক্ষেত্রে আমরা বলবো যে যাদের পিএফ এর টাকা নিজের কাছে আছে, মনে হয় যেন আমার অধীনে আছে, আমি চাইলে পেয়ে যাব, তাদের পিএফটা ঠিক সরকারি চাকরিজীবীদের পিএফ এর মতো নয়। সরকারি চাকরিজীবীরা চাকরি ছাড়ার আগে চাইলেও পিএফ নিতে পারেন না। যেমন আমরা যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আছি, আমরা যখন এক মাদ্রাসায় চাকরি ছেড়ে আর মাদ্রাসায় চলে যাই, তখন এই মাদ্রাসার কর্তৃপক্ষ পিএফ এর টাকা সবটা আমাকে দিয়ে দেয়, এবার আমি খরচ করে ফেলতে পারি। তাহলে আমার পিএফটা কিন্তু সরকারি চাকরিজীবীর মতো না, তারা ট্রান্সফার হয় কিন্তু পিএফ এর টাকা পাবে না, চাকরি শেষ তখন পাবে। ঠিক এইভাবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, আধা সরকারি প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন জায়গায় পিএফটা দেখবেন যে আপনারটা কোন অ্যাঙ্গেলের পিএফ। যারা সরকারি চাকরি করে তাদের পিএফ এর ব্যাপারে আমরা বলি তারা না দিলেও চলবে, কারণ তাদের পূর্ণ মালিকানা আসে না। আর যারা আমরা এই জাতীয় পিএফ এর মালিক, চাকরির অধীনে, যে টাকাটা চাইলে আমি পেয়ে যাই, চাকরিটা ছেড়ে দিলে আমাকে দিয়ে দেবে, অথবা ট্রান্সফার হয়ে আরেক জায়গায় গিয়েছি, এর মাঝে পিএফটা পেয়ে যাব, অথবা চাকরি চলাকালেও আমি চাইলে দরখাস্ত করলে আমার কর্তৃপক্ষ আমাকে পিএফ এর টাকা দেয়, আমি ভোগ করতে পারি। এক্ষেত্রে মালিকানাটা এসে যায়, তাই নিজেকে ঠকায় লাভ নাই। পিএফ এর টাকার জাকাত দেয়া ভালো এই জাতীয় অবস্থায়। যেমন পার্সোনালি আমিও আমার পিএফ এর টাকা দিই, জাকাত দিই। আমি আমার পিএফ ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করি যে আমার পিএফ কত টাকা জমা হয়েছে। গতবার বলেছে 10 লাখ টাকার মতো হয়েছে, আমি 10 লাখ টাকার জাকাত দিয়ে দিয়েছি। এবার গেলে হয়তো আর 1 বছরে বেড়েছে, সেটার জাকাত যদি আমি গতকালকে হিসাব করে ফেলেছি, কিন্তু কালকে তো ব্যাংক বন্ধ ছিল, তাই পিএফ এর টাকাটা আমি বাকি রেখেছি, এটা রোববারে আমি জেনে ইনক্লুড করে নেবো ইনশাআল্লাহ। তো আপনাদেরও পরামর্শ দিচ্ছি যে যাদের পিএফ ভোগ করার কাছাকাছি আছে, আপনি চাইলে ভোগ করতে পারবেন, সেটার মালিকানা এসে যায়। এই জন্য আপনি জাকাত দেন, দিলেই লাভ, না দিলে লাভ নেই। আর যাদের পিএফ এর মালিকানা নেই পূর্ণ, যেমন সরকারি চাকরিজীবী, তারা জাকাত না দিলেও চলবে। তবে তারাও যদি জিততে চায়, তারা যদি জানতে পারে যে আমার পিএফ এ কত টাকা হয়েছে, এত লাখ টাকা, আমি জাকাত দেব, দেওয়ার তো সুযোগ আছে। কারণ আলটিমেট মালিক কিন্তু সে, হয়তো কিছু আইনগত কারণে সে ভোগ করতে পারছে না, কিন্তু সেই মালিক।
একজন ব্যক্তি চাকরি করতে করতে বয়স তার 59 হলো, 60 বছর বয়সে রিটায়ারমেন্টে যাবে। ঠিক 59 বছরে তার পিএফ জমা হয়েছে 20 লাখ টাকা। তো সে মালিকানা পূর্ণ নেই, এই মাসআলার কারণে সে জাকাতই দেয় নাই। 59 বছর বয়সে মারা গেল, তাহলে সেই 20 লাখ টাকা ভোগও করতে পারলো না, জাকাত না দেওয়ার কারণে সওয়াবও পেল না, কবরে যাইতে নিতেও পারল না। অথচ তার এই 20 লাখ টাকা কে খাইলো? তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন। তাহলে সে নিজে খেতেও পারল না, সে কবরও নিতে পারল না, সে জাকাত দিয়ে সওয়াবও কামাইতে পারল না। তো কে ঠকলো? নিজে। জাকাত ফরজ হবে না, এটা একটা মাসালা, কারণ পিএফ এর উপরে পূর্ণ মালিকানা থাকে না, এই কারণে। কিন্তু দিলে তো দেওয়ার সুযোগ ছিল, টাকার মালিক তো আপনি, আপনার সুযোগটা আপনি হারিয়েছেন। এই জন্য যারা জানবেন যে কত টাকা পিএফ এ জমা হয়েছে, তারা জাকাত দেয়ার পথ খুঁজুন, জাকাত থেকে বাঁচার পথ খুঁজবেন না। সুতরাং যারা সরকারি চাকরি করছেন, আপনার পিএফ এর উপর জাকাত ফরজ নয়, কিন্তু দেয়ার সুযোগ আছে। বুঝতে পেরেছেন আশা করি। জাকাত না দিলে কি পরিমাণ গুনাহ হয় এটা জানা দরকার। জাকাত না দেয়া চরম অপরাধ। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। ইসলামের খুঁটি 5টা, তার মাঝে জাকাত হলো 3 নাম্বার। যদিও বাংলাদেশে জাকাতকে আমরা ধাক্কাইয়া 5 নম্বরে নিয়েছি। জিজ্ঞাসা করলে আমরা বলি ইসলামের ফরজ খুঁটি 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতকে 5 নম্বরে নিয়েছি। কে নিয়েছে ধাক্কাইয়া জানি না, হয়তো বলার সুবিধার্থে বলে, সেটাও হতে পারে। কিন্তু ইসলামে জাকাত হচ্ছে তৃতীয় স্তম্ভ। যত জায়গায় কোরআন মাজিদে সালাতের কথা এসেছে, অধিকাংশ জায়গায় সাথে সাথে জাকাতের কথা এসেছে। সালাত এবং জাকাত, নামাজ এবং জাকাত সহোদরের মতো, টুইন বেবির মতো, যমজ শিশুর মতো একসাথে। ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে এইভাবে আল্লাহ তাআলা দুটাকে একসাথে বলেছেন। জাকাত হচ্ছে ইসলামকে এস্টাবলিশড করার, মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়ার অন্যতম একটি স্তম্ভ। আঙ্গুলের মতো 5টা আঙ্গুল, মাঝেরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা সবার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাবু খাটাবেন, চারপাশে 4টা খুঁটি দেবেন, মাঝখানে খুঁটি দেবেন না, তাবুটা মুখ থুবড়ে পড়ে থাকবে। এটাকে সুন্দর করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলা যাবে না, তাবুটা সেট হয়েছে বলা যাবে না। 4 খুঁটি থাকার পরেও সে মাথা নিচু করে থাকবে। যেই সমাজে জাকাত এস্টাবলিশড নেই, সে মুসলিম সমাজের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। জাকাত হচ্ছে ব্লাডের মতো। দেহের সবগুলো অঙ্গ ঠিকঠাক আছে, কিন্তু ব্লাড সার্কুলেশন নাই, ও দেহটা অচল হয়ে যায়। ঠিক যেই ইসলামী রাষ্ট্রে, যে মুসলিম রাষ্ট্রে জাকাত এস্টাবলিশ থাকবে না, সেখানকার মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জাকাত এমন একটি চমৎকার বিধান, যেটার মাধ্যমে ধনী গরিবের ব্যবধানটাই থাকবে না। যখন ধনীরা জাকাত দেবে গরিবদেরকে, আলটিমেটলি ওই সমাজে দারিদ্রতার অবসান হবেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। জাকাত এই জন্য ফরজ করা হয়েছে যেন সম্পদ তোমাদের ধনীদের মাঝেই পুঞ্জীভূত না থাকে, কুক্ষিগত না থাকে। কেউ 10 তলায়, কেউ গাছতলায়, এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন, তিনি বলেছেন যে তোমাদের সম্পদে গরিবের হক আছে, তুমি জাকাত দেও, এটা দিতেই হবে। জাকাতের সাথে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবগুলো জড়িত। জাকাত দেবেন, সমাজের অসহায় মানুষ অসহায় থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্ধ পৃথিবীতে জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ ওমর ইবনে আব্দুল আজিজের কথাও বলেছেন যে উনার সময়কার ঘটনা। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পায়নি। দারিদ্র্যের অবসান ঘটেছে।
এই জাকাত ফরজ, এটা শখের বিষয় না, গরিবের প্রতি করুণা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাইতা যাকাতা মালিক ফাকাদ কাযাইতা মা আলাইক। যখন তুমি তোমার সম্পদের জাকাত দিলে, তখন তুমি তোমার দায়িত্ব আদায় করলে। এটা গরিবের হক, তাদের প্রতি তোমার করুণা নয়। যদি এরপরও কেউ জাকাত না দেয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, যারা টাকা পয়সা স্বর্ণ রৌপ্য তারা সব জমা করবে, জাকাত দেবেন আল্লাহর পথে, আপনি তাদেরকে জাহান্নামের আযাবের সংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাশরের ময়দানে তাদের এই পুঞ্জীভূত সম্পদ, জাকাত না দিয়ে জমানো টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোকে আল্লাহ তাআলা লোহা অথবা তামার পাত বানাবেন, তারপর জাহান্নামের আগুনে গরম করবেন। যখন টকটকে লাল হয়ে যাবে, তখন তাদের কপালে, পেটে, পিঠে ফেরেশতাদেরকে দিয়ে সেকা দেওয়াবেন। ফেরেশতারা বলবে, তোমার পুঞ্জীভূত সম্পদের স্বাদ আস্বাদন করো। হাশরের ময়দানে সেটা হবে, জাহান্নামে দেওয়ার আগেই মানুষের সম্মুখে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তাদের এই কৃপণতা করে জমানো টাকা পয়সা, এগুলোকে গলায় ঝুলানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুল আনা মালুক আনা কানজুক। যারা সম্পদ জমাবে, জাকাত দেবে না, তাদের সম্পদকে সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দেয়া হবে। যেই সাপ কপালের দুপাশে সবল মারবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যা তুমি জমিয়েছো জাকাত না দিয়ে। এবং সেটা ঘটবে কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সম্মুখে। যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, মদ খাবে, সুদ খাবে, অন্য পাপ করবে, আল্লাহ যদি চান তাদেরকে শাস্তি দিতে, শাস্তি দেবেন জাহান্নামে নেয়ার পর। কিন্তু যারা জাকাত দেবে না, তাদের শাস্তি দেবেন জাহান্নামে নেয়ার আগেই, হাশরের ময়দানে। নামাজ রোজা আল্লাহর হক, তাই তিনি চাইলে শাস্তি দেবেন বা মাফ করবেন। শাস্তি দিলে জাহান্নামে নিয়ে দেবেন। কিন্তু জাকাত মানুষের হক, তাই শাস্তিটা তিনি গোপনে দেবেন না, মানুষের সামনে হাশরের ময়দানেই দেবেন। সুতরাং সাবধান, যারা জাকাত দেবেন না, শাস্তি পাওয়ার জন্য প্রস্তুতি নেন। আর যেই লোকটাকে হাশরের ময়দানে লক্ষ কোটি মানুষের সম্মুখে আল্লাহ তাআলা কপালে, পিঠে, পেটে সেক দেবে, গলার মাঝে সাপ বানিয়ে ঝুলিয়ে দেবে, নিশ্চয়ই সে জান্নাতি মানুষ নয়। জান্নাতি মানুষকে আল্লাহ এভাবে বেজ্জতি করেন না। সুতরাং জাকাত দেননি, এ শাস্তির মুখোমুখি আপনি হবেন। তা আপনি নামাজ পড়ে রোজা রেখে লাভ কি? আপনি তো জাহান্নামী। এই জন্য আসুন, যাদের উপর জাকাত ফরজ, আমরা অবশ্যই হিসাব করে করে জাকাত দেব। আল্লাহ তৌফিক দান করুন। কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে? এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে, যিনি মালিকে নিসাব হবেন, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তার উপরে জাকাত ফরজ হবে। যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের টাকা অথবা ব্যবসায়ের পুঁজি অথবা ব্যাংকে রক্ষিত বিভিন্ন আমানত কারো 1 বছরের মালিকানায় থাকে, তার উপর জাকাত ফরজ হবে। 7.5 ভরি স্বর্ণের মূল্য বর্তমানে 11 লক্ষ টাকার কম বেশি, অথচ 52.5 ভরি রৌপ্যের মূল্য মাত্র 1 লাখ টাকার কম বেশি। তো এখানে বিষয়টা ব্যালেন্স হবে কিভাবে? এ বিষয়ে উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো, যেহেতু স্বর্ণের এখন মূল্য বেড়ে গেল,
জাকাত রৌপ্যের মূল্য কমে গেল, সেহেতু কেউ কেউ বলেছেন যে স্বর্ণের দিকে তাকালে 7.5 ভরি স্বর্ণের মূল্য 11 লক্ষ টাকা, এ পরিমাণ টাকা না হলে জাকাত দিতে হবে না। আবার কেউ কেউ বলেছেন যে না, রৌপ্যের দিকে তাকালে যদি কারো কাছে 1 লাখ টাকার মতো থাকে 1 বছর, তাহলে সে জাকাত দিতে হবে। হ্যাঁ, হয়তো এক সময় স্বর্ণ এবং রৌপ্যের মূল্য সমান ছিল, কিন্তু রৌপ্যের ব্যবহার কমতে কমতে তার মূল্য হ্রাস পেয়েছে, কমে গেছে। এখন বিশাল ব্যবধান তৈরি হয়েছে। তাই এই বিষয়টা নিয়ে একটু জটিলতা অনেকের মাঝে তৈরি হয়। এ বিষয়ে আমরা যা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে, যাদের সামর্থ্য আছে, যাদের পক্ষে রৌপ্যের দিকে তাকিয়ে জাকাত দেয়া সম্ভব, আমরা তাদেরকে জাকাত দিতেই বলবো। কারণ জাকাত দেয়ার মাঝে কল্যাণ। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে 1 বছর, এতে প্রমাণিত হয় আপনি দরিদ্র নন, কারণ আপনার কাছে 1 লাখ টাকা জমাই আছে 1 বছর। তা আপনি যদি এখান থেকে 2,500 টাকা জাকাত দেন, তাহলে আপনি সওয়াব পেলেন, উপকৃত হলেন সওয়াব পেয়ে। আর যে গরিব, যার টাকাই নাই, অসহায়, দিনে এনে দিনে খায়, অথবা যার বস্ত্রের অভাব, অন্নের অভাব, চিকিৎসার টাকার অভাব, সে 2,500 টাকা পেয়ে উপকৃত হল। আপনার মাসিক ইনকাম যদি 10-15 হাজার টাকা থাকে, এর উপরে 1 লাখ টাকা 1 বছর থাকে, এখান থেকে 2,500 টাকা দিলে আপনার কমবে না, মাসিক ইনকাম তো আছেই। তবে হ্যাঁ, এমন কিছু আল্লাহর বান্দাবান্দি আছেন যারা এই 1 লাখ টাকা বা 2 লাখ টাকাই অনেক কষ্ট করে জমাইছে। এখন তাদের এখানে 2,500 টাকা জাকাত দেওয়াটা কঠিন, কারণ তাদের আর কোনো টাকাই নাই, মাসিক কোনো ইনকাম নাই। এটা তালাকপ্রাপ্তা নারী স্বামী থেকে মহারানা পেয়েছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 1 লাখ টাকা। অথবা একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা, সেই প্রতিদিন 100-200 করে জমাইছে, জমাতে জমাতে তার কাছে জমা হয়েছে 1-2 লাখ টাকা। এখন সেও যদি এখান থেকে 2,500 টাকা জাকাত দিতে হয়, ওই রিক্সাওয়ালা, ওই গরিব মানুষটা, তালাকপ্রাপ্তা নারীটা, অথবা স্বামী মারা গেছে, সম্পত্তি নাই, অল্প কিছু রেখে গেছে, সেখান থেকে জমাইয়া জায়গা জমিন বিক্রি করে 1-2 লাখ 3 লাখ টাকা জমাইছে। এখন সেও জাকাত দেবে, সে তো জাকাত খাওয়ার মতো অবস্থায় আছে, তার জন্য মাসালা কি হবে? এখানে এই জাতীয় লোকদের জন্য, অভাবীদের জন্য স্বর্ণের নেশাবের দিকে তাকানোর সুযোগ আছে, যেহেতু 7.5 ভরি স্বর্ণের কথা তো হাদিসে আছে। তো এই জাতীয় লোকেরা যদি 7.5 ভরি স্বর্ণের নেশাবের দিকে তাকিয়ে বলেন যে না, আমি 2 লাখ টাকার জাকাত দেব না, আশা করা যায় গুনাহ হবে না, কারণ সে তো স্বর্ণের নেশাবের দিকে তাকানোর সুযোগ তার আছে। কিন্তু যে ব্যক্তির নিয়মিত ইনকাম আছে, প্রতি মাসে 10-15 হাজার টাকা চাকরি করে পায় অথবা কাজ করে পায়, তার 2 লাখ টাকা জমা আছে, 1 লাখ টাকা জমা আছে, সেও বলল আমি স্বর্ণের দিকে তাকাবো, 11 লাখ টাকা না হলে জাকাত দেব না, তাহলে সে তো নিজেকে ঠকালো, সওয়াব থেকে বঞ্চিত করলো, এবং গরিবকে ঠকালো, জাকাত দিল না। এই জন্য আমরা বলবো যে স্বর্ণ এবং রৌপ্য দুটির নেশাব যেহেতু আলাদা, তাই 2 দিকে রেয়ায়াত করার সুযোগ কিন্তু আছে। তবে রূপার দিকে তাকিয়ে জাকাত যদি দেয়, তাহলে জাকাত দাতা উপকৃত হয় সওয়াব পেয়ে, গ্রহীতা উপকৃত হয় সে টাকা পেয়ে। আপনি চালাকি করলেন, বললেন যে আমি স্বর্ণের দিকেই তাকাবো, 7.5 ভরি স্বর্ণ যেহেতু হয়নি, সেহেতু জাকাত দেব না। তাহলে আপনি কাকে ঠকালেন? নিজেকে, সওয়াব থেকে বঞ্চিত করলেন, ঠকালেন গরিবকে, টাকা থেকে বঞ্চিত করলেন। এই জন্য আমরা বলবো যে যাদের পক্ষে সম্ভব, তারা যেন রৌপ্যের নেশাবের দিকে তাকিয়ে তারা বাজার মূল্য যাচাই করবে যে এখন রৌপ্য 1 ভরি কত। তো 52.5 ভরি রৌপ্যের যে মূল্য হয়, ঠিক ওই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর থাকে, তাহলে সে যেন জাকাত দেয়। আশা করি বুঝতে পেরেছে। কারো কাছে শুধু 2-3 ভরি স্বর্ণ আছে, আর কোনো টাকা পয়সা নেই, কোনো রৌপ্য নেই, সেও কি জাকাত দিতে হবে? এমন প্রশ্ন আমাদেরকে করা হয়। হ্যাঁ, আপনার কাছে শুধু 2-3 ভরি, 4 ভরি, 5 ভরি স্বর্ণ আছে, আর কোনো টাকা পয়সা নেই,
অথবা রূপাও নেই, তাহলে শুধু স্বর্ণ 7.5 ভরি হওয়ার আগে জাকাত দিতে হবে না। যদিও 3-4 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, আপাত দৃষ্টিতে মনে হয় তার কাছে তো 4 লাখ টাকার উপরে সম্পদ আছে, কারণ এখন তো এক ভরি স্বর্ণের মূল্য 1.25 লক্ষ টাকার বেশি। সুতরাং 4 ভরি স্বর্ণ থাকলে তো 5 লাখ টাকা, তো জাকাত কেন দেবে না? কারণ জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকতে হয়। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপ্য, অথবা তার সমমূল্যের টাকা। তো উনার কাছে তো রৌপ্য নেই, তাহলে উনার কাছে 7.5 ভরি স্বর্ণ নেই। তাই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, এই দুটার কোনোটি না থাকার কারণে তার উপর জাকাত ফরজ হবে না। উনার কাছে স্বর্ণ আছে 6 ভরি, 7 ভরি, 5 ভরি, 3 ভরি। হ্যাঁ, এটাকে টাকায় যদি আমরা পরিণত করি তাহলে 52.5 ভরি রৌপ্যের চেয়ে আরো বেশি মূল্য থাকে তার কাছে। হ্যাঁ, যদি টাকা থাকতো তাহলে এই মাসলা আমরা বলতাম। কারো কাছে ধরুন ব্যাংকে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা আছে, অথবা ব্যবসায়ের পুঁজি আছে, অথবা বাড়িতে নগদ টাকা আছে, তখন আমরা বলি রৌপ্যের দিকে তাকিয়ে আপনি জাকাত দিন। এখন কারো কাছে 2-3 ভরি স্বর্ণ আছে এবং ব্যাংকে তার 1 লক্ষ টাকা আছে বা 1.5 লক্ষ টাকা আছে, আমরা তখন বলি তার উপর জাকাত ফরজ। কারণ এই 1.5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা, এটার দিকে তাকালে 52.5 ভরি রৌপ্যের মূল্য কিন্তু হয়ে যায়। এই টাকাটা আলাদা থাকার কারণে 52.5 ভরি রৌপ্যের সাথে আমরা কনভার্ট করলাম। কিন্তু 3 ভরি 4 ভরি স্বর্ণ আছে, কোনো টাকাই নাই, তাহলে স্বর্ণকে আমরা রৌপ্যে কনভার্ট করব না, কারণ যেহেতু স্বর্ণের নেশাবটা আলাদাই বলা আছে। স্বর্ণের নেশাব 7.5 তোলা, 7.5 ভরি। ওনার কাছে তো 7.5 ভরি নেই, এই জন্য আমরা স্বর্ণকে রৌপ্যতে কনভার্ট করব না। আমরা যদি কারো কাছে টাকা থাকে, টাকার অঙ্কটাকে রৌপ্যের মূল্যে অথবা স্বর্ণের মূল্যে আমরা কনভার্ট করব। তাই যদি কারো কাছে 2-3 ভরি স্বর্ণ থাকে, 4 ভরি, 5 ভরি, 7.5 ভরির কম স্বর্ণ থাকে, অন্য কোনো টাকা পয়সা না থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে না, কারণ যেহেতু সে মালিকে নিসাব নয়। কিন্তু এর সাথে টাকা থাকলে অথবা রৌপ্য আছে, কারো কাছে ধরেন 3 ভরি স্বর্ণ আছে বা 4 ভরি স্বর্ণ আছে, কে রৌপ্য আছে তার কাছে 52 ভরি, 52.5 ভরি, অথবা তার কাছে 60 ভরি রৌপ্য আছে, তাহলে এক সাইডে তার উপর জাকাত ফরজ হয়ে গেলে অন্য সাইডগুলো ইনক্লুড হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন।